দীর্ঘ ৫ মাস পর টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নেমেই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতে নিল, তাও যথেষ্ট ভালোভাবেই, যেটাকে বলা যায় আই স্মুথিং ভিক্টরি। বিপরীতে নিউজিল্যান্ডের বি টিম ছিল নাকি সি টিম ছিল সেদিকে না হয় আজকে আমরা না যাই, কারণ ম্যাচের শুরুতেই বাংলাদেশ পিছিয়ে পড়ার পরও যেভাবে কামব্যাক করেছে এবং ব্যাটিংয়ে বাংলাদেশ যেভাবে দাপট দেখে ম্যাচটা জিতেছে সেটা সত্যিই প্রশংসা করার মতো। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ জয়ের পরই ব্যক্তিগতভাবে আমি অন্তত বাংলাদেশকে মাথায় তুলতে চাই না। সো সিরিজের বাকি দুইটা ম্যাচের জন্য বাংলাদেশের প্রতি রইল শুভকামনা। এবার আসি লিটন দাসের দিকে, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে লিটন দাসের ক্যাপ্টেন্সির দিকে। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ কিন্তু বরাবরই দুর্বল একটা দল বা দুর্বল পারফর্ম করে। সো দল যখন দুর্বল পারফর্ম করে তখন ক্যাপ্টেন যতই ভালো হোক না কেন, শুধুমাত্র তার ক্যাপ্টেন্সি দিয়ে কিন্তু দলকে ম্যাচ জেতাতে পারে না। যার কারণে বাংলাদেশের যত টি-টোয়েন্টি ক্যাপ্টেনই আছে, যারাই টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে লিড করেছে, তাদের নামের পাশে ম্যাচ জয়ের সংখ্যা, এজ এ ক্যাপ্টেন ম্যাচ জয়ের সংখ্যা বা উইন পার্সেন্টেজ কিন্তু খুব একটা সুবিধার না। তো সেই লিস্টে অন্তত 10টা ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্যাপ্টেন্সি করেছে এমন ক্যাপ্টেনদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ জয় যৌথভাবে বর্তমানে লিটন দাস, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের। এরা প্রত্যেকেই টি-টোয়েন্টি ফরম্যাটে এই অবধি 16টা করে ম্যাচ জিতেছে। তবে মাহমুদুল্লাহ রিয়াদ 16টা জয় পেয়েছে 43 ম্যাচে, অর্থাৎ উইন পার্সেন্টেজ 38। সাকিব আল হাসান 16টা জয় পেয়েছে 39 ম্যাচে ক্যাপ্টেন্সি করে, অর্থাৎ উইন পার্সেন্টেজ 41। কিন্তু লিটন দাস 16টা জয় পেয়েছে মাত্র 30টা ম্যাচের মধ্যেই, অর্থাৎ উইন পার্সেন্টেজ 55.2। শুধুমাত্র সংখ্যার দিকেই না, মাঠেও লিটন দাসের ক্যাপ্টেন্সি কিন্তু যথেষ্ট ভালো। এইটা নিয়ে বোধহয় খুব বেশি দ্বিমত কেউ করবে না। যাই হোক, বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর জন্য লিটন দাস এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতি রইল শুভকামনা।